তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতের সামনে আছে বেশ কতগুলো মটরশুঁটি। চলো সেগুলোকে ছাড়িয়ে নিই। কি করছিস রে? হ্যাঁ, কি করছিস? এই সরস্বতী পুজো আলপনা দিচ্ছি। দেখি কি থিমের বানিয়েছিস। ওয়াও, দারুণ দেখতে লাগছে। মা সরস্বতীর সাথে যুক্ত। এটা কি ময়ূর বানিয়েছিস? এটা ময়ূর তো দেখে মনে হচ্ছে। তুই তো না তুই তো ময়ূর স্পেশালিস্ট, তাই হঠাৎ করে আজকে রাজহাঁস, তাই আমার একটু অবাক লাগছে। সরস্বতী পুজো তো রাজহাঁস তো অবশ্যই। আর এটা কি লিখেছিস? এটা হচ্ছে পুস্তক, হ্যাঁ, এটা হচ্ছে পেন মানে কলম, হ্যাঁ, আর এটা হচ্ছে বীণা। বাহ, এটা পদ্মের উপর আছে। এটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখনো আমাদের ঠাকুরটা চলে এসছে। ঠাকুরটা ওই যে ওইখানে বসানো আছে। এবার যখন সাজানো হবে তখন তোমাদেরকে দেখাবো। বাপি বাইরে টুনি লাইট লাগাবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা লাগাবো। এটা কি রে? এটা বাবা এনেছে ফুলের মালা, মানে মানে কাগজের না কিসের, প্লাস্টিকের মালা। প্লাস্টিকের ফুলের মালা। যাই হোক, খুব সুন্দর লাগবে। তো ভাই যখন ডেকোরেশন যতক্ষণ করবে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আমাদের বাড়িতে যখনই কোনো বড় পুজো হয় তখন এই আলপনা দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার ভাইয়ের ওপর এসে বর্তায়। ও ধরো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবেতেই ও এত সুন্দর আলপনা দেয় যে মানে দেখে চোখই ফেরানো যায় না। এরপর আমি নিচে চলে এসেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বাপি কত প্রকারের সবজি এখানে এনে নিয়ে রেখেছে। ওইখানে মা বাদবাকি সবজির যে মশলা সেগুলো সমস্ত কিছু বেটে বেটে রাখছে। এখানে আলু আছে, বাঁধাকপি আছে, আচ্ছা বেগুন আছে, গাজর আছে, বিভিন্ন রকমের শাক আছে, আর ওখানে ফুল ঝাল দিয়া তো রাখা আছে। এখানে এই যে আমি শাকগুলো যেগুলো আছে না আগে থেকে কেটে ছাড়িয়ে রাখছি, ফুল ঝাল দিয়ার ওটাও ছাড়িয়ে রাখা হয়ে গেছে। কেন বলো তো? কারণ আগে থেকে করে রাখলে একটু সুবিধা হয়, হাতে বাতে করতে একটু সুবিধা হয়ে দাঁড়ায়। আর এখন আমি একটু বাইরে এসেছি, দেখো টুনি লাইটটা জ্বলছে, সন্ধেবেলা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। আর এর পরের দিন সরস্বতী পুজো সময় শুরু হয়ে গেছে। যেহেতু সরস্বতী পুজো করতে আমাদের পুরোহিত মশাই সকাল 5:30 নাগাদ এসেছিল, তাই একদমই বুঝতে পারছো তাড়াহুড়োর মধ্যে একদম চান করেই চলে এসেছিলাম নিচে। আর এরপর চলো পুজোটা দেখতে থাকো। গঙ্গা জল এটা, হ্যাঁ যে আছে। যেহেতু এবছর সরস্বতী পুজো একদম সকাল 9:30টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাই পুরোহিত মশাই একদম আমাদেরকে একদম যে ফার্স্ট সকালে যে টাইমটা 5:30 সেই সময়টা বলেছিল। এবার শীতকালের দিন বুঝতেই পারছো, সরস্বতী পুজো স্নান তো করতেই হবে। একদম মাথা থেকে পুরো একদম স্নান করেছিলাম বলে ঠান্ডায় একদম পুরো কাঁপছিলাম। আর আরতি হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এতে গন্ধভূষণের সঙ্গে জয় দুর্গাই নমঃ, এই স্বরূপম জয় দুর্গাই নমঃ, এই স্বরূপম জয় দুর্গাই নমঃ, এই খণ্ড ফলমারিয়ম জয় দুর্গাই নমঃ, এসো পরশমৃগরা ভীতিহস্তম চারু চন্দ্রবতম সংরত্ন কল্পাজ্জলম, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় শান্তে কারণার্থ হিতবিনিধর্মী। আর পুজো চলছে, এখানে আমি আর ভাই বসে আছি। যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, সকালবেলায় চান করেছিলাম বলে আমি এই জন্য একটা সোয়েটারও গলিয়ে নিয়েছি। কিন্তু আমার ভাইয়ের অতটা ঠান্ডা লাগেনি, আমার মায়েরও অতটা ঠান্ডা লাগেনি, আমার প্রচণ্ড রকম ঠান্ডা লাগছিল। আমি বেশিক্ষণ মানে চান করে জাস্ট বেরিয়েছি আর ঠাকুর ঘরে এসে বসে পড়েছি। আমি তো সেরকমভাবে সময়ই পাইনি রেডি হওয়ার, কিছু হওয়ার। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে পুজোটা চলছে। আর খুব ভাল লাগছিলো সকালবেলায়। তখনও সেরকমভাবে আমাদের পাড়াতে কারোরও তখন সেই মুহূর্তে এখনও পুজো শুরু হয়নি, তার একটু পর থেকে সবার বাড়িতে পুজো শুরু হয়েছিল। কিন্তু আমাদের বাড়িতে সকাল 5:30টাতেই একদম পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো দেখতে ভাল লাগছিল, একসাথে বসে এই পুজো দেখার মজাটাই খুব আলাদা। আর পাশাপাশি বাড়ি থেকে অনেক বাচ্চারাও বই দিয়ে গেছিলো, তো সেই বইগুলোও এখানে রাখা ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে আমার বইও কিছু রাখা আছে, ভাইয়ের তো বই আছেই। আর এখানে বসে বসে পুজো দেখছিলাম।
আর ভালো লাগছিল, বুঝতেই পারছো। আর এরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। জানি আমার সরস্বতী পুজোর ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু এরপর থেকে প্রায় রেগুলারলি ভিডিও আসবে তোমাদের জন্য, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আশা করি ভালো লাগবে। আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানে এই যে ধুনোটা দেখো কতটা সুন্দরভাবে মানে জ্বলছে, তো এই জায়গাটা আমি ভাবলাম একটু ক্যাপচার করি। আর এখানে এই যে টুনি লাইটটা, আমি আবার একটু বাইরে চলে এসেছিলাম, পুজো হয়ে গেছিলো। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনকার মতো বাই, দেখা